আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে আজকে আমি রান্না করতে যাচ্ছি পাঁচমিশালি মাছ দিয়ে লাউ পাতার একটা পাতুরি, লাউ পাতায় দিয়ে পাতুরি করব। তো এই মাছটা রান্না করার জন্য এখানে আমি 4 রকমের মাছ নিয়ে নিয়েছি: চিংড়ি মাছ, পাবদা মাছ, বাইম মাছ আর রুই মাছ। তো এই 4 রকমের মাছ দিয়ে আজকে আমি এই পাতুরিটা করে দেখাবো। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে একটু আদা রসুন বাটা, ধনের গুঁড়া, জিরের গুঁড়া সব নিয়ে নিয়েছি। তো আর এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি মেশিন দিয়ে। তো এটাকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি মাছের সাথে। তো বাইরেতে একটা আওয়াজ আসছে, তো সবাই ইগনোর করবেন এই আওয়াজটা। আর এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে একটু সরিষার তেলও দিয়ে দিব। আর এই মাছটা খেতে এত মজা হয়, অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো এখানে এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিব মাছটাকে। মেখে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, তাহলে কি মশলাটা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। তো এই যে এখানে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। আর দেখেন কালারটা এত সুন্দর এসেছে, মানে এখনই দেখে লোভ লেগে যাচ্ছে। তো আমি এখানে একটা রুটি ছেঁকার তাওয়া নিয়েছি। তো তাওয়াটা একটু তেল মেখে নিয়েছি। আর এই যে কলা পাতাগুলো দিয়ে, লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো লাউ পাতাগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আর এই লাউ পাতাগুলো আমার গাছের লাউ পাতা। তো গাছের লাউ পাতা কেটে আজকে পাতুরিটা বানাচ্ছি। এখানে যে মাছটাকে দিয়ে দিচ্ছি মাঝখানে, দিয়ে উপর দিয়ে আবার লাউ পাতা দিয়ে দিব। তো সুন্দর করে মাছটাকে আমি সাজিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে পুরো মাছটাকে সাজিয়ে দিচ্ছি লাউ পাতার সাথে। আর এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কয়েকটা করে। আর আসলে বাইরে এত আওয়াজ, তো অবশ্যই আপনারা সাউন্ডটা ইগনোর করবেন। তো এখানে যে সুন্দরভাবে আবার উপর দিয়ে লাউ পাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি। এখানে একটু লাউ পাতা ভালোভাবে বিছিয়ে দিতে হবে, যেন কোনো দিক দিয়ে জানে আপনার লাউ পাতা সরে না যায়। তো আমি খুব ভালোভাবে, আর বেশি করে লাউ পাতা দিলে পোড়ার সম্ভাবনাটা কম থাকে। তো এই যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি লাউ পাতাগুলো। এরপর চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন সাইড দিয়ে পানি উঠে পড়েছে। তো এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। যখন তেলগুলো সাইড দিয়ে উঠে যাবে তখন বুঝবেন আপনার এই পাতুরিটা হয়ে গিয়েছে। তো আমার এই পাতুরিটা হয়ে গিয়েছে। তো এখানে এক সাইডে আমি আরেকটা লাউ পাতা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটু উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে এই পাশটা লাউ পাতাটা রেডি করে নিব। তো উল্টিয়ে দেওয়ার সময় আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ নিচে আরেকটা তাওয়া, আরেকটা প্লেট দিয়ে তারপর আমার উল্টানো লেগেছে। আর এই যে সাইড দিয়ে সুন্দরভাবে হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়াও হয়ে গিয়েছে। তো এই যে লাউ পাতা দিয়ে মাছের পাতুরি সুন্দর করে রান্না করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই যে পাতা সরানোর পরে এমন হয়েছে, মানে এত ভালো লেগেছে খেতে। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।